কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের ৪৩ মাসের বেতন ৮ কোটি টাকা, যার পুরোটাই বকেয়া। বেতনের দাবিতে কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করেও কোনো লাভ হচ্ছে না। যদিও কর্তৃপক্ষ বলছে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া কুমারখালী পৌরসভা। আয়তন ৫.২৭ বর্গ কিলোমিটার। সম্প্রতি পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হলেও নিজেদের কোনো উন্নতি হয়নি পৌর কর্মকর্তা কর্মচারীদের। শুধু বেতনই নয়, গ্র্যাচুইটি পিএফ ফান্ডের অর্থ প্রাপ্তিতেও রয়েছে অনিশ্চয়তা। ২৪ বছর চাকরি করে আন্দোলন করেও আমরা এ পর্যন্ত কোনো ফল পাই নাই। আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই, এই সরকার যেন আমাদের একটা সুষ্ঠু ব্যবস্থা করে দিয়ে যেতে পারে। আমরা চাই, আমরা পৌরসভা কিন্তু আমরা সেই বৈষম্য শিকার রয়েছি। আমরা এই বৈষম্য দূর করে আমরা যাতে সরকারি অন্যান্য যারা চাকরিজীবী আছে, অন্যান্য সংস্থা আছে, তাদের নেই আমরা প্রতি মাসে আমরা বেতন চাই, গ্র্যাচুইটি চাই, প্রভিডেন্ট ফান্ড চাই। আমরা যখন শুনতে পাই যে এক্সচেঞ্জ স্যারের গ্র্যাচুইটিটা দেওয়া হয়ে গেছে ৬,৭০,০০০ টাকা, তখন আমরা একটা কষ্ট বা ক্ষোভে ফেটে পড়ি যে আমরা এত বছর চাকরি করতেছি, আমাদের গ্র্যাচুইটিটা চালুই হলো না। আর সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কবে কবে গ্র্যাচুইটিটা চালু করে গেছে, টাকাটাও নিয়ে গেল। আবার আমাদের বেতনও ৪৩ মাস বাকি। নির্বাহী প্রকৌশলী যে টাকাটা নিয়ে গেল বৈষম্যের মাধ্যমে, ওনার আগে প্রায় ৮-১০ জন চলে গেছেন, তাদের টাকা দেওয়া হয়নি। তারা আসে কান্নাকাটি করে, তাদের টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু ওনাকে দেওয়া হলো। হাউ ইট ইজ। তারা আরও জানান, পৌরসভার আয় সীমিত, এ দিয়ে স্টাফদের বেতন দেওয়া সম্ভব নয়। সমস্ত পৌরসভার রাজস্ব খাত একটি কোডে নিয়ে আসে, সেখান থেকে বেতন ভাতা আনুষঙ্গিক প্রদান করলে পরে এই পৌরসভার দুর্নীতি, অনিয়ম সব কিছুই সমাধান হবে বলে আমি মনে করি। রাষ্ট্র কোষাগার থেকে যদি আমাদের বেতন ভাতা দেয়, তাহলে আমাদের এই মানবতার জীবন থেকে আমরা লাভ পাবো। এদিকে পৌর প্রশাসক জানান, স্টাফদের বেতন পরিশোধের বিষয়ে কাজ চলছে, দ্রুতই সমাধান হবে। বিগত সরকার এখানে কোনো উন্নয়ন করে নাই। পৌরসভাটা সীমিত, প্রথম শ্রেণী পৌরসভা হিসাবে এত আয়তন না, এখানে আদায়ের হার খুবই নগণ্য। বেতন ভাতাটি রাজস্ব থেকে আমাদের দেওয়ার শুধুমাত্র সুযোগ রয়েছে, আমরা সেখান থেকে চেষ্টা করছি। এছাড়া যদি প্রয়োজন হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে মন্ত্রণালয়ে প্রেরণ করব। শুধু তাই নয়, দ্রুত বেতন শোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা। শাকিলা শম্পা, ৭১।